বলছি ভাইজান, এই যে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ নিয়ে যে 25 জন যুবককে গ্রেফতার করলো, এই বিষয়ে আপনি কি মনে করছেন, কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র মাসে, পবিত্র দিনেতে, শুভ রজনীতে, সেই বরকতময় স্থানে, সে ফুরফুরা জমিনে, সে কবুলিয়তের দরবার, সম্মানিত দরবার, যে দরবারে আমরা এসেছি, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। সে 2180 ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবসে আমরা এসে উপস্থিত হতে পেরেছি। সেই ফুরফুরা জমিন থেকে আপনাদের কাছে কিছু বার্তা দিতে চাই। তো সকলেই আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন। আশা করি সকলেই ভালোভাবে শুনবেন ইনশাআল্লাহ। তো মূল কথা হলো, যেই নবীকে আজকে অসম্মান করা হচ্ছে, যেই নবীকে আজকে কটূক্তিমূলক কথাবার্তা হচ্ছে, সেই নবীকে আজ মানুষ চিনতে পারলো না, সেই মানুষকে আজ সম্মান দিতে পারলো না। যে নবী সারা জীবনটা 63 বছর জীবনে তিনি সন্তানের চিন্তা করেননি, তিনি নিজের চিন্তা করেননি, তিনি সংসার কিভাবে চলবে সেই চিন্তা করেননি। তিনি 63 বছর জীবনে উম্মতি করে পাগল হয়ে গেছেন। আল্লাহর দরবারে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে উপাধি দিয়েছিলেন যে আমার হাবিব মাসুম মাসুম মাসুম, তার জীবনে একটা গুনাহ পর্যন্ত নাই। সেই নবীজি গুনাহ থাকার না পরেও তিনি 70 বারের বেশি তওবা করতেন। সেই নবীজি জিন্দেগিটা আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন, 70 বারের বেশি ইস্তেগফার করতেন। কিন্তু আমাদের জন্য জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি করে পাগল হয়ে গিয়েছেন। আজ শেষ জমানায় কিছু কিছু হতভাগা সন্তান, কিছু কিছু বেদরবির মানুষ সেই নবীকে সম্মান দিতে না পেরে, সম্মান দেওয়া তো দূরের কথা, তাকে নিয়ে খেলা করছে, তাকে নিয়ে অবহেলা করছে, তাকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলছে। একটু ভাবুন তো, আপনারা নিজের পায়ে নিজে পুরো মারছেন। সেই নবীকে একদিন চিনতে শিখেছেন? সেই নবীজি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন তাইফের ময়দানে, উহুদের ময়দানে তারা দ্বন্দ্ব মোহরা শহীদ হয়েছিলেন। কার জন্য? একমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। সেই নবীকে সম্মান দেওয়ার জন্য আজ আমরা উঠে পড়ে লেগেছি। সেই নবীর জন্য জীবন দিতে রাজি আছি। কিছু কিছু হতভাগা সন্তান সেই নবীকে সম্মান দিতে পারলো না। আজ এই জমানায় নবীকে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কিছু আল্লাহর প্রিয় বান্দা নবীকে ভালোবেসে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে উত্তরপ্রদেশে কিছু জঙ্গির দলবল তাদেরকে গ্রেফতার করেছেন। তারা ইসলামকে চেপে রাখতে চেয়েছিলেন, তারা ইসলামকে মুছে দিতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহম ইসলামের প্রতি আছে, যার কারণে আজ সারা পৃথিবী, সারা ভারতবর্ষ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সারা ভারতবর্ষ আজ আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে পাগল হয়ে যাচ্ছে। এমন কি বলছে যে তারা 41 জন থেকে 11 জন যদি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে জেলে যেতে রাজি, তো আমরা সারা ভারতবর্ষ সেই জেলে যেতে আমরাও রাজি নবীর জন্য, সেই জেলে যেতে গর্দান দিতে আমরাও রাজি সেই নবীর জন্য। যে নবী আমাদের জন্য জীবন দিয়েছে, আমরাও সেই নবীর জন্য জীবন দিতে রাজি আছি। সকলেই কতগুলো ফলো করবেন এবং সেই নবীর সুন্নত বেশি বেশি পালন করার চেষ্টা করবেন এবং আমার প্রতি সকলেই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।